ক্ষমা চেয়ে রোশনাইকে নিজের বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার মতন মেয়েকে আবার ভালোবাসা যায় নাকি, আমার মতন মেয়েকে আবার এই বাড়িতে রাখা যায় নাকি, এই বলেই কাঁদতে থাকে। আর তখনই গরিমা বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। এরপর রাজা বলে, আমার মনে হয় যে এই রকম করতে থাকলে গরিমার সাথে বাদশার সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে, আর কোনো উপায় নেই বাঁচানোর। এরপরে গরিমার হাত ধরে আটকে দেয় আরণ্যক আর বলে, কোথায় যাবে তুমি? এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি এখানেই থাকো না, আমি তোমাকে দিয়ে আসবো। কিন্তু গরিমা বলে, এখানে কি করতে থাকবো? এই মেয়েটা যেভাবে বাড়াবাড়ি করছে, আমার তো এখানে থাকার কোনো ইচ্ছে নেই আরণ্যক, বিশ্বাস করো এই মেয়েটার বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না। এরপরেই আরণ্যক গরিমাকে গাড়িতে তুলে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। আরণ্যক তখন বলে, প্লিজ গরিমা, তুমি এইরকমভাবে ভেঙে পড়ো না, আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে কি আমি তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে পারতাম? আমি তোমার জন্মদিনের জন্য এত ব্যবস্থা করতাম, বলো না? এগুলো ভালোবাসা থাকে বলেই সম্ভব হয়, না হলে সম্ভব হতো না। আর তারপরেই গরিমা তখন বলে, আচ্ছা তুমি তো রোশনাইয়ের জন্মদিনও সেলিব্রেট করতে চেয়েছিলে, ওকে ফুল কেক দিয়েছো। তখন আরণ্যক বলে, আচ্ছা তুমি যদি জানতে পারো যে তোমার এক বন্ধুর আজকে জন্মদিন, তাহলে কি তুমি তার জন্য কিছুই করবে না? দেখো রোশনাইকে আমি আমার বন্ধুর মতনই দেখি, দেখো এইসব ভেবে কি লাভ আছে? সব থেকে বড় কথা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তখন গরিমা বলে, তুমি যখন আমাকে ভালোই বাসো তাহলে কয়েকটা সত্যি কথা বলবে, যেটা আমার শোনাটা খুব দরকার। তুমি বলো তো, তুমি কি আমার থেকে লুকাচ্ছ? যেটা বারবার করে রোশনাই বলছিল যে ও সত্যিটা জানে, ও সত্যিটা জানে, কি সত্যি জানে? আমার এটা জানাটা খুব দরকার আরণ্যক। আর তখনই আরণ্যক বলে, দেখো আমি তোমাকে সত্যিটা বলতেই চেয়েছিলাম, তুমি তো জানো বেনারসে আমি কয়েকদিন ছিলাম, তারপরেই একদিন জানতে পারি রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু রাজেশ ভাই লোকটা ভালো না, রোশনাইকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসি। ওর বস্তিতে যেই লোকজনগুলো ছিল তারা চাইছিল আমার সাথে রোশনাইয়ের বিয়েটা হোক, রোশনাইকে যেন আমি সেভ করে নিয়ে আসি। তো আমি ওদের হাত থেকেই নিজেকে আর রোশনাইকে বাঁচানোর জন্য রোশনাইকে তখন সিঁদুর পরিয়ে বিয়ে করি। আর এটা শোনার পর গরিমা তখন বলে, আরণ্যক তুমি আমাকে ঠকালে এইভাবে, আমি তোমাকে আর ক্ষমা করব না, অনেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর পারবো না, প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও, রোশনাইয়ের সাথেই তুমি থাকো, সেই জন্যই তুমি রোশনাইকে এখানে নিয়ে এসেছো। আর আরণ্যক তখন বলে, না না, মানে ওকে আমি বাঁচানোর জন্যই নিয়ে এসেছি এখানে, ব্যাস এটাই, তুমি আমার কথাটা একবার শোনো। কিন্তু গরিমা কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি কোনো কথা শুনতে পারবো না, আমার পক্ষে কোনো কথা শোনা সম্ভব নয়, তুমি গাড়িটাকে দাঁড় করাও, আমি এখানেই নেমে যাই। অন্যদিকে রোশনাইকে তো শুয়ে দেওয়া হয়েছিল, আর হঠাৎ করে রাতের বেলা বড়মা এসে দেখে রোশনাইয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে, প্রচণ্ড গা গরম। আর তখনই বড়মা ভাবে কিছু একটা করতে হবে, মেয়েটার এতটা জ্বর, মনে হচ্ছে তো অনেকটাই জ্বর রয়েছে। এরপরে গিয়ে মিনির বাবাকে খবর দেয় আর বলে, শোনো রোশনাইয়ের না বড্ড জ্বর এসেছে, তুমি থার্মোমিটারটা নিয়ে এসো, আমার তো মনে হয় 103-4 হয়েই যাবে, আর এক কাজ করো তুমি ওষুধপত্রগুলো নিয়ে এসো। তখন মিনির বাবা বলে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ওকে জলপট্টি দিতে থাকো, বুঝেছো? এর মধ্যেই বড় মা জলপট্টি দিতে থাকে আর রোশনাই বলতে থাকে, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? আর তখনই বড়মা বুঝতে পারে রোশনাই তার মায়ের জন্য খুবই কষ্ট পাচ্ছে। এদিকে গরিমা সবটা জানার পর বলে, আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক রাখবো না আরণ্যক। এরপর আরণ্যক ভয় পেয়ে যায়, আসলে এইটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। আরণ্যক রীতিমতো ভাবছিল যে আমি যদি রোশনাইয়ের ব্যাপারে গরিমাকে সবটা বলে দিই তাহলে গরিমা হয়তো আমার জীবন থেকে চলে যেতে পারে, আর সেটা আমি কখনোই হতে দিতে পারবো না, কারণ গরিমাকে আমি ভালোবাসি। এরপর গরিমা বলে, কি হলো আরণ্যক, চুপ করে গেলে কেন? আরণ্যক তখন বলে, দেখো গরিমা, রোশনাই তো অসভ্যতামি করেছে বলে তুমি ওকে মেরেছো, আমি কিন্তু দেখেছি সেটা। গরিমা বলে, হ্যাঁ সেটাও তো আমি খুব ভালো মতন জানি যে তুমি এই ব্যাপারটাকে ভালোভাবে মেনে নিতে পারোনি, তুমি এই ব্যাপারটাকে খুব ইগনোর করতে চেয়েছিলে। দেখো আমি রোশনাইকে সহ্য করতে পারছি না, ব্যাস আমি জানি না যে আমি কি করব। আরণ্যক বলে, কাল সকাল হলেই আমি ওকে তোমার বাড়িতে দিয়ে আসবো, প্লিজ আমার ওপরে আর রাগ করে থেকো না প্লিজ। এই বলেই রোশনাইকে ভুলে গিয়ে গরিমাকে জড়িয়ে ধরে আরণ্যক আর বলে, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। গরিমা তখন বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি আরণ্যক, আই লাভ ইউ টু। এর মধ্যেই
তারপর বাড়িতে চলে গেছে আর বাদশা গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতটা কোনো রকম কেটেছে, কিন্তু সকাল হতেই সবাই মিলে চলে এসেছে চা খাবে বলে। এর মধ্যেই বাদশার মা তখন বলে, রোশনাই কোথায়? ওকে তো দেখছি না, ওকে তো আজকেই চলে যেতে হবে। তখনই বড় মা বলে, মেজো, রোশনাইয়ের শরীরটা একদম ভালো নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কাল রাতে আমি একবার উঠেছিলাম, গিয়ে দেখি সে মেয়ের প্রচণ্ড জ্বর। তো দাদা আর আমি অনেকক্ষণ ধরে ওষুধ খাওয়ালাম, জল টল খাওয়ালাম, জলপট্টি দিলাম, কিন্তু জ্বরটা কোনোভাবেই নামছে না। আমার মনে হয় না ও আজকে যেতে পারবে। জাহ্নবী বলে, যেতে পারবে না মানে? ওকে যেতেই হবে। ও যদি এই বাড়িতে থাকে আরও বেশি বাড়াবাড়ি হবে, সেটা হয়তো ভালো হবে না। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগে এই বাড়ি থেকে বিদায় করো। তার মধ্যেই বাদশা চলে এসেছে আর মিনিও চলে এসেছে। মিনি তখন বলে, মা, রোশনাই কোথায় গো? বড় মা বলে, শোনো মিনি, আজ তুমি কোনোভাবেই রোশনাইকে জ্বালাতন করবে না। রোশনাইয়ের জ্বর হয়েছে, ওর শরীরটা ভালো নেই। আরণ্যক তখন বলে, সকাল সকাল কি হয়েছে, এত সবাই কথা বলছো? শোনো, আমি কিন্তু আজকে রোশনাইকে দিয়েই অফিসে যাব। আরণ্যককে তখন বড় মা বলে, আরণ্যক, বলছিলাম রোশনাইয়ের তো প্রচণ্ড জ্বর, ওকে এইভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? তখন বড় মাকে চুপ করিয়ে দেয় বাদশার মা আর বলে, বর্দি, তুমি সবসময় রোশনাই রোশনাই কেন করতে থাকো বলো তো? আরে ওটা একটা বাইরের মেয়ে, সেটা তো ভাবো। এরপর আরণ্যক বলে, কি বলছো, জ্বর হয়েছে? ডাক্তার দেখিয়েছিলে? তখন জেঠু বলে, না রে বাদশা, আমি তো ডাক্তার ডাকতে পারিনি, ওষুধপত্র কিছু দিয়েছিলাম, কিন্তু তাতেও জ্বরটা কমছে না। আমার মনে হয় আমাদের যে একজন ডাক্তার হচ্ছে না, ওকে এখানে নিয়ে আসতে হবে, বুঝলি? মেয়েটার সত্যি খুব খারাপ অবস্থা। বাদশা মনে মনে ভাবে, আমার জন্যই কি ওর এত কষ্ট হচ্ছে? হে ভগবান, কি করি আমি এখন? এর মধ্যেই চলে যায় আরণ্যক, চলে যায় রোশনাইয়ের ঘরে। রোশনাইয়ের কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। আর তখন রোশনাই বলে, স্যারজি, আপনি আমাকে একটা বেনারসের টিকিট কেটে দিন, আমি গাড়ি করে ট্রেনে করে চলে যাব বেনারস, আমি এখানে থাকবো না, আমাকে প্লিজ এইটুকু সাহায্য করুন। তখন অন্যদিকে গরিমা চলে এসেছে বাড়িতে আর বলে, আন্টি গুড মর্নিং। আরণ্যক কোথায়? আরণ্যককে দেখতে এলাম আর রোশনাইকে নিয়ে যেতে এলাম। ভাবলাম যে আরণ্যকের তো এই সময় অফিস থাকে, তাই আমি নিয়ে যাব। তখনই বাদশার মা বলে, খুব ভালো করেছো, ও ঘরেই আছে, আসছে, দাঁড়াও। তার মধ্যেই মিনি বলে, মিথ্যে কথা, সবাই মিথ্যে বলছে, বাদশাদা তো গেছে ওই রোশনাইয়ের ঘরে। কথাটা শোনার পর গরিমা বাদশার কাছেই যেতে থাকে। এর মধ্যেই রোশনাইকে কথা বলতে থাকে এই আরণ্যক আর বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। তুমি কেন ওইভাবে ফুল আর কেকটা ফেরত দিয়ে দিলে বলো? তার জন্যই তো আমার তোমার উপরে এতটা রাগ হয়েছিল। রোশনাই বলে, আপনি যদি আমাকে এগুলো দিতেনই তাহলে হাতে হাতে দিতেন, নিজের মন থেকে দিতেন, ওইভাবে কেউ ফেলে রেখে চলে যায়? আর আরণ্যক রোশনাইকে ভালো মতন ট্রিটমেন্ট করে দিতে থাকে, বিশেষ করে জলপট্টিটা দিতে থাকে, ওষুধ খাইয়ে দিতে থাকে। আর এগুলো দেখার পর গরিমা তো প্রচণ্ড রেগে যায়। গরিমার বাড়িতেও রোশনাইকে পাঠাবে না বলে ঠিক করেছে আরণ্যক। যা দেখার পর, যা বোঝার পর গরিমা আর বাদশার সাথে থাকতেই চায় না।